আসসালামু আলাইকুম। এটা আমার মায়ের কোরআন শরীফ। এটা গত বন্যার সময় আমাদের বাড়িতে বন্যার পানি ঢুকে আমাদের বাড়িঘর সব ভেঙে গিয়েছিল। তখন এটা আমার মা মাটির ভেতর থেকে সংগ্রহ করেছিল। দেখেন, আমাদের সব কিছু একদম সব কিছু ভেঙে গিয়েছিল, কিন্তু এই কোরআন শরীফটা অক্ষত অবস্থায় আমার মা মাটির ভেতর থেকে নিয়েছিল। আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। সো দেখেন কী অবস্থা হয়েছে, যদিও কোরআনের আয়াতগুলো এখনও বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করব এখান থেকে এক আয়াত পড়ার জন্য, এক বা দুই আয়াত পড়ার জন্য চেষ্টা করব। অনেক পুরাতন একটা কোরআন শরীফ। দেখেন, এই কোরআন শরীফের মহত্ব, মর্যাদা, মৌজাজা যারা বুঝবে না, আসলে তারা কখনো মুসলিম নামে মুসলিম হতে পারবে কাজে। আমরা দেখতে পাচ্ছি এই কোরআন শরীফটা হয়তো অনেক ব্রিটিশ আমলের হতে পারে। এটা আমার নানি আমার মাকে গিফট করেছিল, তখনকার কোরআন শরীফ। যাই হোক, আমি এখান থেকে একটু চেষ্টা করব দুই একটা আয়াত পড়ার জন্য। দেখি চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সদাকাল্লাহুল আযীম। আমি জানি না কতটুকু সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করি সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। আপনারাও কোরআন শরীফ তেলাওয়াত করবেন, পড়াশোনা করবেন, জানবেন। অ্যাকচুয়ালি কোরআনটাকে রিচার্জ করবেন। রিচার্জ করলে অ্যাকচুয়াল লাইফের সাথে কোরআনের যে একটা রিলেট, এটা আল্লাহ তাআলা যে আমাদের যে বলছে কোরআনটাকে যেন না ছাড়তে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, ভালো পথে থাকবেন, সৎ পথে চলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।